এই টাকাটা রাখুন, দুপুরে আপনি পেট ভরে খাবেন। তুমি আমায় টাকা দিচ্ছ বাবা? আপনি আমার বাবার বয়সী মানুষ, মনে করুন না আপনার ছেলে আপনাকে দিচ্ছে। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি বাবা। কতদিন পর আমি একটা মানুষের মতো মানুষ দেখলাম। বলো বাবা, বলো তোমার পরিচয় কি? আমার পরিচয়? না 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 না, বলার মতো তেমন কোনো পরিচয় আমার নেই। বেকার ছেলে আমি, চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর ওই ছোটখাটো ফাংশনে গান গেয়ে যে 2-4 টাকা রোজগার করি, তাই দিয়েই আমি আমার হাত খরচ চালাই। বাবু, এটাই আমার পরিচয়। আসি, ভালো থাকবেন। ছেলেটা চলে গেল, বুকটা আমার ফাঁকা হয়ে গেল। এতদিনে আমার ছেলেটাই তো এত বড়টাই হয়েছে। ও যদি আমার ছেলে হতো, ওকে বুকে জড়িয়ে ধরে বলতাম, ওরে তোর বাবা এই সত্য বিশ্বাসের সত্য আর বিশ্বাস চাঁদ সদাগরের মতো অবিশ্বাসের অথই সাগরে হারিয়ে গেছে। তুই যদি পারিস লক্ষ্মীন্দর হয়ে তোর বাবা এই সত্য আর বিশ্বাসকে ফিরিয়ে এনে তোর বাবা এই সত্য বিশ্বাসকে তুই মুক্তি দে বাবা, তুই মুক্তি দে। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে, তোমার দেওয়া জুড়েল শাড়ি, তোমার দেওয়া জুড়েল শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার দেওয়া জুড়েল শাড়ি, তোমার দেওয়া জুড়েল শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। সোনালি, মানে তো ফুট থেকে সারলো, সেসব কথা তুই বুঝবি না দিদি। তুই আমার ভালো শাড়িটা পরে ফেলেছিস, তাহলে বল তোর শাড়িটা পরে আমাকে কেমন তোর মতো গিন্নি গিন্নি লাগছে। আর তোর বেশি আদিক খেতে আমার ভালো লাগে না দিদি। আমার তো ভয় হচ্ছে হঠাৎ জামাই বাবু এসে ভুল করে তুই ভেবে আমাকে না জড়িয়ে ধরে। ওরে শয়তানি মেয়ে, ছলা কলা করে তুই আমার স্বামীর চোখে পড়তে চাস। পড়লে ক্ষতি কিরে দিদি, আমরা দুই বোন একই বাড়িতে বউ হয়ে খাসা থাকবো, মারবো এক চড়। দিদি তুই আমার ঘর ভাঙতে চাস? ছি 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 ছি, আমি কি বলতে চাইলাম আর তুই কি ভাবলি? ওসব ছেনানি রেখে বকুল তলে কল থেকে জল নিয়ে আমি রান্না করে চললাম। পিন্ডি চাপটা পিন্ডি না, আর দিদিকে নিয়ে পারা যায় না। সব সময় জামাই বাবুকে নিয়ে আমাকে নিয়ে সন্দেহ করে। এমন করলে আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আজই আমি জামাই বাবুকে সব কথা খুলে বলবোই বলবো। সোনালি, সোনালি কেমন আছেন বলেন? তা তুমি কেমন আছো সোনালি? ভালো। তা আপনি একা, আপনার বন্ধুটি গেল কোথায়? তুমি নিশ্চয়ই সাগরের কথা বলছো তো? আরে সে তো আমার সঙ্গে আসেনি। সে কি কয়েকদিন আগে তো কলকাতা গেছে, আপনার সঙ্গে দেখা হয়নি? ওই পাগলটার কথা আর বলো না, 15 দিন হয়ে গেল বাবুর কোনো পাত্তাই নেই। তাহলে সে এতদিন আছে কোথায়? ওরা থাকার অভাব, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধব জুটিয়ে হয়তো সেখানেই আড্ডা মারছে। তাছাড়া ও যা রোগ চটেছিলে 2 দিনের বেশি টিকতে পারবে না। ঠিক ঝগড়াঝাটি করে এই সুজন বন্ধুর বাসায় আবার হাজির হবে। তার বাসায় গেলে সোজা তাকে বাড়ি পাঠিয়ে দেবে কেমন? ও মা, তার মানে এখন থেকে তুমি এখানেই থাকবে? তাহলে তো ভালোই হবে, ঘন ঘন আসা হবে আর তোমার সঙ্গে গল্প হবে। আপনি বেশ আছেন সুজনদা। আমার আর থাকা, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বস্তির ভাড়া ঘরে থাকি, বিয়ে থা তো হলো না, তাই একা একাই জীবন কাটাচ্ছি আর কি। আচ্ছা সুজনদা, আপনার বিয়ের পাকা কথা হয়েছিল না? হ্যাঁ, বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, মেয়ে বেঁকে বসেছে, বলে কিনা এখন সে বিয়ে করবে না, বিয়ে করবে বিয়ে। আর অন্য কোনো মেয়ে দেখেনি? আমার মতো হতভাগা ছেলেকে আর কে বিয়ে করবে বলো সোনালি? না করা কি আছে, পাত্র হিসেবে আপনি যথেষ্ট ভালো। আশার আলো যখন দেখালে তখন একটা কথা বলবো, যদি মনে কিছু না করো আর কি। না 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 না, মনে আমি কিছু করব না, আপনি নিঃসংকোচে বলতে পারেন। তোমাকে আমার খুব ভালো লাগে, তাই বলছিলাম। চা খাবেন তো? বসুন, আমি এখনই চা নিয়ে আসছি।
চায়ের কথা নয়, চায়ের কথা নয়, বলছিলাম না মানে তোমার বিয়ের কথা আর কি। আমার বিয়ে? হ্যাঁ। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, জামাই বাবু সবকিছু ব্যবস্থা করে রেখেছেন। বাবা, তোমার বিয়েও ঠিক হয়ে গেছে, তাহলে এখন আমি চলি। আবার কবে আসবেন? দেখি আবার কবে সময় পাই, চলি। সত্যি বেচারা সুজনদার কথা ভাবলে আমার বড্ড কষ্ট হয়। সাগরদার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর আমরা দুজনে মিলে মেয়ে দেখে ওর বিয়ে দেব, কিন্তু কিন্তু সাগরদা এখনো বাড়ি ফিরে আসছে না কেন? সাগরদা বাড়িতে না থাকলে আমার কিছুই ভালো লাগে না। দাদা, বৌদি, ওই ওই সাগরদা বাড়ি ফিরে আসছে। আমি এখন কি করব? ভয়ে ভয়ে আমার বুকটা একেবারে দূর করে কাঁপছে। আমি এখন কি করব? হ্যাঁ, মনে পড়েছে দিদি শাড়ি পরাচ্ছি, তাই দিদির মতো মাথায় ঘোমটা দেখি সাগরদা এখন কি করে। বৌদি, এই তো বৌদি। বাহ বাহ, আমাকে দেখে এক গলা ঘুমটা দেওয়া হয়েছে, আমি যেন বাইরের লোক। রাগ করো না বৌদি, রাগ করো না, আমি তোমার পায়ে ধরছি। কি এখনো তোমার রাগ পড়লো না? ঠিক আছে, তুমি আমার সঙ্গে কথা বলো কিনা দেখছি। ঘুরো ঘুরো আমার দিকে, ঘুরো ঘুরো। তুমি সারা দাওনি কেন? সারা দিলে তুমি কি আমাকে এমনি করে জড়িয়ে ধরতে? তুমি কি বুঝতে পারো না সাগরদা তোমাকে আমার ভালো লাগে? হ্যাঁ, সে তো তোমাকেও আমার ভালো লাগে। সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? তুমি আমার বৌদির বোন, তাই তোমাকে আমি আমার বোনের চোখেই দেখি। না সাগরদা, বোনের মতো নয়, বোনের মতো নয়। আমি চাই না সোনালি, না, তোমাকে সেই চোখে দেখার মতো মন আমার নেই। তাহলে তাহলে তুমি এতদিন আমার দিকে চেয়ে কি দেখেছো? জল ভরা মেঘ, ফসল ভরা মাঠ, দিঘির জলে ডুবে থাকা পদ্ম, আমার মন চলে যায় কোন অজানা দেশে। সাগরদা, সাগরদা তুমি কি? দাদা বলে হতভাগা বাঁদর, বৌদি বলে বেকার বান্ধবী, আর বোন দুজন বলে পাগল। তুমি পাগল পাগল পাগল, তাই আবুল তাবুল কথা বলছো। কিন্তু আমি আমার নিজের জীবনটাকে নিয়ে কিভাবে জানো সোনালি? আমি যেন হাল ভাঙা দিশে হারা এক নাবি। সাগরদা, আমার এই জীবন তরিকে নিয়ে আমি অথই সাগরে ভাসছি, চারিদিকে শুধু জল জল আর উথাল পাথাল ঢেউ। আমার এই জীবন তরিকে নিয়ে আমি যে কোন কুলে গিয়ে ভিড়বো আমি জানি না সোনালি, আমি জানি না। সাগরদা, সাগরদা, আমি যে তোমাকে মনে মনে ভালোবেসে অনেক স্বপ্ন দেখেছি, তবুও আমি অসহায়, আমার কোনো করার নেই সোনালি। তুমি আমাকে ভুলে যাও। সাগরদা, আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, তাই তোমার ভালোবাসার পথে আমি সারা জীবন অপেক্ষা করব। দেখবো তুমি আমার ভালোবাসাটাকে সারা দাও কিনা। সোনালি, না না না, এরা কেউ আমাকে বুঝতে চায় না। এরা সবাই শুধু আমার বাইরেটাই দেখে, কিন্তু আমার মনের খবর এরা কেউ রাখে না। তোমার আসার খবর আমি অনেক আগে পেয়ে গেছি। তুমি বুঝি তখন সংসারের কাজ করছিলে বৌদি? আমি ছাড়া এই সংসারে দাসীবাদী কে আছে শুনি? যা, কি যে বলো না বৌদি, তুমি হচ্ছে কি এই পলাশডাঙ্গার রায়বাড়ির বড় বউ, যাকে বলে ঘরের লক্ষ্মী। ভক্তি মারা কথা ছেড়ে আসল কথা বলো তো লক্ষ্মী ছেলে। গান গেয়ে তো এলে, ক টাকা পেলে? টাকা? বৌদি গো, আমার মতো অনামী গায়ককে কে দেবে টাকা? সবাই শুধু ফাঁকা আওয়াজ দিয়ে বলে তোমার গলা ভালো, প্রতিভা আছে, লেগে থাকো, তোমার হবে। হবে না, হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না দাদা। হতভাগা বাদর, গান বাজনা ছেড়ে দে, পারিস তো রাজনীতি কর। রাজনীতি? আজকাল যার কোনো গতি নেই তারাই তো করছে রাজনীতি। পঞ্চায়েতের হাতে, গ্রাম উন্নয়নের খাতে লক্ষ লক্ষ টাকা আসছে, আর সেই টাকা অনেকেই লুটে পুটে খাচ্ছে।
তাই বলছি তুই পার্টি কর, আগামী পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে যা। আমিও বলছি শোনো, তুমি পঞ্চায়েতে পাশ করলে তুমি নেতা হয়ে যাবে, আর নেতা হলেই ব্যাস গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি সব পেয়ে যাবে। তাই চিন্তা ভাবনা না করে কাল সকালে পঞ্চায়েতে নাম লেখাও। তোমরা আমাকে চোর বানাতে চাও? তোমরা আমাকে চোর বানাতে চাও? আরে আজকের দিনে সাধু কজন আছে বলতে পারিস? মন্ত্রী থেকে শুরু করে কেরানি পর্যন্ত যে যেভাবে পাচ্ছে সরকারি পয়সা লুটে পুটে খাচ্ছে। দেশ সবার নাম করে সবাই শুধু নিজেদের পকেট ভর্তি করছে। আরে একে একে সবাই যখন নিচ্ছে তখন তুই নিবি না কেন? না দাদা না, জনগণের টাকা চুরি করে যারা পকেট ভরাচ্ছে তাদের আমি মানুষ বলেই মনে করি না। তাই ওই ঘৃণ্য অমানুষদের দলে আমি নাম লেখাতে পারবো না। ওকে শুধু বড় বড় লেকচার দিলে তো হবে না, তার জন্য উপায় করতে হবে। আর এই সংসারে খেতে হলে টাকা দিতে হবে, টাকা। হ্যাঁ, সেটা দিতে হবে বৌদি, আর সেই জন্য আমি চাকরির চেষ্টাও করছি। আরে সরকারি চাকরি পায় তো সহজ কথা নয়। আমি আমার মালিক প্রকাশ গুপ্তকে তোর কথা বলেছি, কাল আমার সঙ্গে কলকাতা চল, প্রকাশ গুপ্তের সঙ্গে আলোচনা করে কাজে লেগে পড়। আরে দুই ভাই এক জায়গায় কাজ করব, উপায় কিন্তু মন্দ হবে না। আর তুই কারখানায় জয়েন করলে সোনালীর সঙ্গে আমি তোর বিয়ে দেবো। না দাদা, সোনালীকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? আমার বোন কি দেখতে খারাপ? সেজন্য নয় বৌদি। ও তাহলে আপত্তি কিসের জন্য? দাদা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে বাদুর ছোট থেকে খাই পড়ে মানুষ করলাম, আর তুই কিনা আমার কথা শুনবি না? দাদা তুমি আমাকে ভুল বুঝো না, আমি পরে তোমাকে সব কথা বলবো। তারা দরকার হবে না। বৌদি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার রোজগারের প্রথম টাকা দিয়ে আমি তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো। আজ আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি বৌদি, এই নাও বৌদি। থাক থাক, জুতো মেরে গরু দান করতে হবে না। বৌদি তোমার এই শাড়ি আমি ছড়ে ফেলবো। বৌদি, আমার অনেক দিনের স্বপ্নটাকে তুমি এই করে মাটিতে ফেলে দিলে। দেখতেই তো পেলে। পেলে কি পেলে তুমি খুশি হবে বৌদি? বলে বৌদি বলো কি পেলে? ওগো, তোমার ভাই আমাকে মারতে আসছিল। তোর এত বড় স্পর্ধা, তুই কিনা বৌদির গায়ে খবরদার! একদম আমাকে ছুবি না, আর আমি তোকে ভাই বলে মানি না। দাদা না, এমন কথা তুমি বলো না দাদা, এমন কথা তুমি বলো না। না না না, বলবে না। ঘশত্রু বিভীষণ কথা কার? বৌদি, দাদার সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্কটাকে তুমি এমনি করে ছেড়ে দিলে, কিন্তু বুঝতে কি পারলে তুমি কোথায় ছিলে আর কোথায় নামলে? কোনো কথা না বলে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। আর আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না, তাই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলেই যাচ্ছি। কথাটা মনে থাকে জানো, আর কোনোদিন যেন এই বাড়িতে ফিরে আসতে না দেখি। আসবো আসবো দাদা, আসবো, আবার আমি এ বাড়িতে ফিরে আসবো। কেন আসবে জানো? আর বুঝতে পারছো না? ভিটার ভাগ নিতে আসবে। হাসিস করে জানো ভিটের ভাগ নিবি? না না না, ভিটের ভাগ আমি নেব না দাদা। যদি কোনোদিন আমি মুঠো মুঠো টাকা রোজগার করতে পারি, সেদিন তোমার হাতে গোছা গোছা টাকা তুলে দিয়ে চেয়ে নেব তোমার স্নেহের ভাগ। এই সংসারের কত তোদের ভাগ! দিও না দাদা, না সাগরদা, না, তুমি বাড়ি ছেড়ে চলে যেও না সাগরদা, তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে
বেঈমান বেঈমান শালা শালা সাগরটা একটা পাক্কা বেঈমান। আরে আরে তুই শালা ভালো গান গিয়ে মেডেল পেলি আর শালা এই বন্ধুটাকেই ভুলে গেলি। সেই যে আমার বাসা থেকে গেলি আর ফিরে এলি না। দরকার নেই তোর মতো বন্ধুকে আমার দরকার নেই। আমি শালা সুজন দত্ত, আমি যেমন একা ছিলাম তেমনি একা থাকতে চাই। আমাকে আমার মতো থাকতে দাও। সুজন, এই কে রে শালা? কি সাগর তুই? কিন্তু তোর হাতে মদের বোতল। ভেবে দেখ বন্ধু, সারা বোতলেরও বউ আছে আর সারা বন্ধুত্বেরও বউ আছে। তাই বন্ধুকে না পেয়ে এই বোতলকেই বন্ধু করে নিয়েছি। এই যে আমি ভাবতেই পারছি না তুই নেই, তাই তো এই বস্তির ঘরে একা একা জীবন কাটাচ্ছি। একা একা জীবন কাটানোর যে কি জ্বালা তা তুই বুঝবি না রে, তা তুই বুঝবি না। সুজন, সুজন তুই কাঁদছিস? আর দূর শালা, শালা আমার কথা ছাড় তো। তা এতদিন পরে কি মনে করি চাঁদু? আমি বাড়ি ছেড়ে একেবারে চলে এসেছি। আমি জানতাম রে তুই বেকার বলি তো দাদা বৌদি তোকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। একটা চাকরির জন্য আমি ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েছি, সব জায়গাতে পাস করেছি, কিন্তু ঘুষের টাকা দিতে পারিনি বলে কোথাও আমি চাকরি পাইনি। কিন্তু এতদিন তুই ছিলিস কোথায়? রাস্তায় রাস্তায় ঘুরেছি, ফুটপাতে শুয়েছি, কিন্তু খিদের জ্বালা সহ্য করতে না পেরে আজ আমি তোর কাছেই চলে এসেছি রে বন্ধু। মরি বাঁচি এখন থেকে আমি তোর কাছেই থাকবো। তুই শালা শালা থাকবো বলে আবার চলে যাবি না তো? না বন্ধু না, তোর কাছে থেকে কিছু একটা আমাকে করতেই হবে। তা কি করবি ভাবছিস? কিছু করতে না পারি আমি চুরি করব। এই বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। সুজন তুইও আমাকে তাড়িয়ে দিচ্ছিস বন্ধু? আরে না না শালা, তোকে আমি বন্ধু বলেই মানি না। কিন্তু এত রাতে আমি কোথায় যাই? আরে জাহান্নামে যা, জাহান্নামে। তা আমার জানার দরকার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আরে এই শালা, এই এত রাতে ঝামেলা করে যাবি কোথায়? নগর সভ্যতার অন্ধকার পাতালে। দেখবি শালা, দেখবি এই বোতলের বাড়ি মেরে না তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। আমি সুজন, শালা দুর্জন নই রে শালা, শালা মাঝরাতে ঝামেলা করে চলে যাবি। কবি নাই, কবি নাই। তাহলে তাহলে এখন আমি কি করব তুই আমাকে বল। আরে বন্ধু, তোর গানের গলা আছে, শরীরে শক্তি আছে, আর মনে আছে সাহস। আর শালা এত কিছু থাকতে থাকতে তুই শালা পাতালে তলিয়ে যেতে চাস। কবি নাই। আমি শালা সুজন দত্ত, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে এই সমাজের একজন বলে গড়ে তুলবো। নে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। বেশ, আজ থেকে তুই যা বলবি আমি তাই করব। পাকা কথা, পাকা কথা, পাকা কথা, পাকা কথা, পাকা কথা, পাকা কথা। দরজা বন্ধ করে দিই, দরজা বন্ধ। আরে আচ্ছা ঠিক আছে দাদা, আমি বন্ধ করে দিচ্ছি। আরে ও মা গো। আপনি সেই নাচনেওয়ালি কিসমিস না? হ্যাঁ আমি মিশানো না, আপনি এখানে? আরে ও সাগর আমার বন্ধু, তাই তো আমার বাসাতেই থাকে আর কি। আমাকে একটু জল খাওয়াতে পারেন? মাল আছে, খাবেন? এই, কি বলেন? আচ্ছা ওর কথা ছাড়ুন তো। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে জল দিচ্ছি, দাঁড়ান। তা আমি শোনেন না, এত রাতে আচম্বিতে কোথা থেকে উদয় হলেন? বলছি আমি সব কথা বলছি। আমি গাড়ি চালিয়ে বান্ধবীর বাড়ি থেকে একা বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তায় আমার গাড়িটা খারাপ হলো। আমি গাড়িটা রেখে যেই গ্যারেজের খোঁজে যাবো বলে বেরিয়েছি, অমনি একটা লোক আমায় চিনতে পেরে এসে বলল, মিশানুন না, চলো আমি আপনার গাড়ি সারিয়ে দেবো। তারপর ওই লোকটা ওই গাড়ির কাছে গিয়ে ওই দরজা খুলে যে আমার হাত ধরে ভেতরে টেনে নিল। আমি লোকটা ছুটে ফেলে গেছি। আমি ছুটতে ছুটতে আমার ঘর খোলা দেখে আমার ঘরে ঢুকে পড়লে। বেরিয়ে যান বলছি। বেরিয়ে যাবো মানে? বেরিয়ে যাও বললে হবে? ভদ্রমহিলা বিপদে পড়ে এসেছে। রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাকে পেলে ছিঁড়ি ছিঁড়ি খাবে। এতই যদি ইজ্জতের ভয়, তাহলে শরীরের দোকান খুলে রাস্তায় বেরিয়েছেন কেন? ভুল হয়ে গেছে বললে তো চলবে না। আপনারা যৌবনের লোভ দেখিয়ে মানুষকে কুকুর বানিয়েছেন, জান সেই কুকুরটাকে সামলান। তা নাহলে ওই কুকুরটা এতক্ষণে হয়তো অন্য কোনো মেয়ের সর্বনাশ করে দিল। আমাকে তাড়িয়ে দেবেন না। আরে ও তাড়িয়ে দেওয়ার কে? ও তাড়িয়ে দেওয়ার কে? এটা আমার বাসা। হ্যাঁ,
আমার বাসায় থাকবেন। তুই যদি ওকে থাকতে দিস তাহলে এই তোর সঙ্গে আমার শেষ দেখা। আমি চললাম। আরে এই বন্ধু, এই ঝামেলা করে যাবি কোথায়? একটাই তো রাত, দুজনে মিলেমিশে কাটিয়ে নে, কাল সকালেই উনি চলে যাবেন। না না, এই নোংরা মেয়েটার সঙ্গে এক মুহূর্তও নয়। আমি নোংরা মেয়ে আর আপনি বুঝি মহাপুরুষ? মুখ সামলে কথা বলবেন। আর তুই সারা মাঝরাতে আচ্ছা ঝামেলায় পড়লাম তো। এই তোরা প্রেম ভালোবাসা মারপিট যা পারিস কর, আমি সারা এই ঘর থেকেই চলে যাচ্ছি। এই ঘর থেকেই। আর শোন, আমি আপনাকে চলে যেতে দেব না। আপনি আমাকে কি ভেবেছেন? আমি লম্পট চরিত্রহীন? আমি আপনাকে কি ভেবেছি সেটা শুনতে তো রাত ভোর হয়ে যাবে। শুনবেন তো? না, আমার কোনো ইচ্ছে নেই। আরে আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাঁচাও। আরশুলা, আরশুলাকে আপনার এত ভয়? সাগরবাবু প্লিজ দয়া করে আপনি থেকে যান, নাহলে আমি নির্ঘাত মরে যাবো। আর মরার আগে না আপনার নাম লিখে রেখে যাবো। বললেন ভালো বলছি থেকে যান, নাহলে আমি। আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করছে। আমি নাচি বলে আপনি মনে করেছেন আমি গণিকা? না 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 না, আপনি গণিকা নন, আপনি অনেক গুণের গুণিকা। হাসি বন্ধ করুন। আর শুনুন, আপনার এই নোংরা পোশাকটা দেখে আমার লজ্জা করছে, লজ্জা। তাই আমি আপনাকে একটা শাড়ি দিচ্ছি, দয়া করে লজ্জাটা ঢাকুন। এই নিন শাড়ি। শাড়িটা দেবার পর মেয়েটা হঠাৎ লজ্জায় কুঁকড়ে গেল কেন? এই প্রথম আমি লজ্জা পেলাম। তবে কি একটা কুমারী মেয়েকে শাড়ি দিয়ে আমি কোনো ভুল করলাম? না না, আপনার কথা নিশ্চয়ই ভাবছি না। আমাকে শাড়ি উপহার দিলে আমার কিন্তু দারুণ লাগছে। আপনার ভালো মন্দ জেনে আমার কোনো দরকার নেই। আচ্ছা বলবেন কি এই শাড়িটা কার জন্য কিনেছেন? আপনাকে দেবো বলে নিশ্চয়ই কিনিনি। আচ্ছা সাগর বাবু, আপনি মেয়েদের সঙ্গে কথা বলেন না? কি বলতে চান আপনি? আপনার কোনো বান্ধবী নেই? বান্ধবী? কেন সাগর বাবু আমার করে হাসছেন কেন? আরে মনে করুন না আমি আপনার বন্ধু। ওরে বাবা, এর মধ্যে আপনি আমাকে বন্ধু ভেবে বসে আছেন? বুঝি আমাকে শত্রু ভাবছে? আপনার সঙ্গে কথায় আমি পারবো না। আর বললেন তো ও সাগর বাবু শুনুন না মানে বলছিলাম কি আপনি কোনো মেয়েকে ভালোবাসেননি? মানে কোনো মেয়ে আপনাকে ভালোবাসেনি? তার নাম কি, কোথায় থাকে বলুন না সাগর বাবু, বলুন না। সম্পর্কে আমার দাদার শালী, নাম সোনালী। বেশ মিষ্টি নাম তো। কিন্তু আমার জীবনে সোনালীর ভালোবাসার আবেদন ছিল তেতো। জীবন যন্ত্রণায় ক্ষত বিক্ষত হয়ে আমি তার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি। আর সেই জন্যই আমার দাদা বৌদি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাহ, আপনার জীবনের সাথে আমার জীবনের কি অদ্ভুত মিল। তার মানে? তাহলে শুনুন সাগর বাবু, খুব ছেলেবেলায় আমার বাবা মা একসাথে খুন হয়ে যায়। আমার বন্ধু আর তার স্ত্রী আমাকে মানুষ করেছে। তবু যেন মনে হয় এই পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নেই। সবাই আমাকে বড় লোকের মেয়ে বলে খাতির করে, সম্মান দেয়। কিন্তু আমার মনের ব্যথা কেউ বোঝে না। আর সেই জন্যই আমি বাড়ি ছেড়ে এই বাইরে থাকতে আমি বেশি ভালোবাসি। আপনি তো বড় লোকের মেয়ে, টাকা পয়সার কোনো অভাব নেই, তাহলে কিসের লোভে রাতের পর রাত ফাংশনে নাচ গান করেন? মানুষকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চাই। তাই যদি চান তাহলে এই অসভ্য পোশাক পরে অশ্লীল নাচ গান কেন করেন? প্রথম আমি ভদ্র পোশাক পরতাম, নাচতাম, গাইতাম, কিন্তু দেখলাম এইসব মানুষ এইসব পছন্দ করছে না। আমার কাছ থেকে নাচ গান চাইছে। আমার নাচ গানের পরিবর্তে আমার এই রূপকে বেশি প্রশংসা করছে। আমার মাথায় আগুন জ্বলে উঠছে। জ্বালিয়ে পুড়িয়ে মাথা বলে এই পোশাক পরে আমার নতুন ভাবে আমি আসলে নাচতে শুরু করলাম। জানেন সাগর বাবু, সেদিন ফাংশনে আপনার কাছে অপমানের পর অপমানিত হওয়ার পর আমি কাঁদতে বাড়ি ফিরে গেছি। আর আপনার কথা আমি শুধু ভেবেছি। তা কি ভাবলেন? আমাকে পেলে পুলিশের হাতে তুলে দেবেন, নাকি গুন্ডা বদমাশ দিয়ে আমাকে খুন করাবেন? না, ঠিক তা নয়। আপনাকে খুঁজে পেলে আপনার কাছে আমি ক্ষমা চাইতাম। ক্ষমা? জানেন সাগর বাবু, আপনার মতো এমন মানুষ আমি জীবনে কখনো কোনোদিন দেখিনি।
আমি মনে মনে যেমন মানুষ চেয়েছিলাম আপনি আপনি ঠিক তেমনটি তাই, ঠিক তেমন। ভাগ্যিস গুন্ডাদের হাতে তাড়া খেয়ে আমি এখানে এসে পৌঁছে গেছি, আর সেই জন্যই তো আপনার মতো মানুষের সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল। বলুন না সাধু বাবু, আপনি আমাকে ক্ষমা করেছেন? বলুন না, আমাকে ক্ষমা করেছেন? আমি আপনার কাছে দুটি হাত জোড়া করে বলছি, কি করছেন? উঠুন 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 উঠুন। আপনার দুঃখে সমাবেতি হয়ে আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই, শুধু কি চন্দ্র দিয়ে যায় সবাই, যদিও আসে না একই চোখে আকাশটাকে বললে মশার কামড়ে আমার পেছন ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে, আর এরা এখানে বসে বসে পিরিত করছে। কোথায় বলে কত রঙ্গ দেখালে দাদা, বলে দিলে আদা। শ্রীমতী একদম আসবে না, সকাল হয়ে গেছে, কাকপক্ষী লাগছে, এখান থেকে ফোটো। আমি চলো এখানেই শোবো। আবার তুই আমার মরা করছিস? তা তুই কি করে জানলি রে পদ্ম? রাতে তোর ঘরের সামনে গিয়ে কত ডাকলাম, তোর কোনো সাড়াই নাই। ডাকছিলি কেন? একা একা ঘুম আসছিল না বুঝি? তা জানলা দিয়া খোঁচা দিয়া ডাকতে পারতিস, তোরে ঘরে লইয়া একসাথে শুইতাম। আরে মনে মনে তো তোর আমার বিয়া হইয়া গেছে, বাকি শুধু ফুলসজ্জা, সেটা না হয় কাল রাতে। তোর তো সবেতেই লজ্জা, বলে এত লজ্জা কিসের? আজকাল তো বিয়ের আগে কত কি হচ্ছে। কাজের কথা মানে? সেই যে গাড়ি নিয়ে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। বলিস কি রে? তা কর্তা বাবু কি করছে? কর্তা বাবু দিদিমণিকে খুঁজতে মাঝ রাতে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। বললাম দাদা বাবু বাড়িতে আছে। ওই খেপাটার কথা আমি বলতে পারবো না। আরে অমন বাহারের মাইয়াটা কিনা হারাইয়া গেল। আরে হারিয়ে কেন যাবে? আমি বরং যাই, দেখি যদি কোথাও খুঁজে পাই গিয়া। কোথায় গেলি? এই তো গিনিমা। আরে আমি তো শুনেছি অনন্যা লুকিয়ে লুকিয়ে তোদের সঙ্গে কথা বলতো, তোরা কি কিছুই জানিস না? না গিনিমা, পাগল হয়ে যাব। মেয়েটার কথা ভাবতে ভাবতে আমি একেবারে পাগল হয়ে যাব। মমতা, মমতা, ওই তো তোর কর্তাবাবু আসছে। কিন্তু কর্তাবাবু তো একা। একা? হ্যাঁ মমতা, আমি একাই ফিরে এলাম। অনন্যা কোথায়? অনন্যা? আমি জানি না মমতা, আমি জানি না। তুমি জানো না কেন? তুমি অনন্যাকে সঙ্গে করে নিয়ে আসতে পারলে না? মমতা, সারা রাত আমি সারা শহর তোলপাড় করে খুঁজেও আমি অনন্যার কোনো সন্ধান করতে পারলাম না। বাধ্য হয়ে ফিরে আসার সময় থানায় গিয়ে আমি মিসিং কমপ্লেন করে এলাম। অনন্যা
পারিস আমার মেয়েটাকে খুঁজে নিয়ে আয়। তুমি এত উতলা হয়েও না। উতলা হবো না, রাত ভোর হয়ে সকাল হয়ে গেল, সমস্ত মেয়েটা এখনো বাড়ি ফিরে এলো না। আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমি যে মা। কর্তা বাবু আমি কইছি দিদিমণি হয়তো বিপদে পড়িয়া কোথাও আটকায় গেছে। শক্ত মনের মাইয়া তো, দেখবেন বিপদ কাটাইয়া ঠিক ফিরে আসবো। ফিরিয়ে দাও ঠাকুর, তুমি আমার অনন্যাকে ফিরিয়ে দাও। মমতা তুমি একটু কান্নাকাটি বন্ধ করো, আমাকে একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবতে দাও। থামো তুমি, কাজে নেই কমে নেই, তখন থেকে শুধু ভেবেই যাচ্ছ। আমি দারোগা কুন্তেশ্বর কুন্ডু থানা থেকে। আসুন স্যার, আসুন আসুন। অনেক আগে আসতাম, হঠাৎ থানায় খবর এলো বাইপাসের ধারে একটা যুবতী মেয়ের লাশ পড়ে আছে। মেয়েটার বয়স 22-23-24 কি 25 হবে। আপনারা কাঁদছেন কেন? আচ্ছা অফিসার, এই ফটোটা দেখুন তো, এই মেয়েটাই সেই মেয়েটা কিনা? না না, সে অন্য মেয়ে। এ তুমি শোনো না, মেয়েটা যা নাচ গান করে না, আগে আমার বন্ধুর মেয়ে, কাল থেকে সে নিখোঁজ। খোঁজ আমি পাইয়ে দেবো, খোঁজ আমি পাইয়ে দেবো। তার আগে তদন্ত করি। আপনার নাম? আমার নাম প্রকাশ গুপ্ত। আচ্ছা, উনি? আমার স্ত্রী মমতা। তোর নাম কি? আগে আমার নাম গদাই গোলদার। ওরে বাবা, কি জব্বর নাম। তুই এ বাড়িতে কাজ করিস? তা তোর নাম কি? মশারি টাঙিয়ে শুতে পারিস না? মশার কামড়ে গালটা কেমন লাল হয়ে উঠেছে। মেয়ের বাবা মা কোথায়? আগে উপরে। মেয়ে হারিয়ে গেছে, মেয়ের বাবা মা উপরে। নিচে ডাকুন। দারোগা বাবু, ওরা অনেক দিন আগেই মারা গেছে। কবে মারা গেছে? কি করে মারা গেছে? আজ থেকে 25 বছর আগে ওরা খুন হয়েছে। আরে খুনিকে আগে সত্য বিশ্বাস। সত্য বিশ্বাস নামটা যেন কোথায় শুনেছি। হ্যাঁ, কয়েকদিন আগে একটা বুড়োকে ধরেছিলাম, তার নামও সত্য বিশ্বাস। অফিসার সে লোকটা এখন কোথায়? তাকে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা তার কোনো ঠিকানা? ভিখারির আমার ঠিকানা। ওই সত্য বিশ্বাসী আমাদের মেয়েটাকে ধরে রাখেনি তো? কি করে বলি বলো তো মমতা, কি করে বলি? আপনি কোনো চিন্তা করবেন না, অনন্যা দেবী খোঁজ আমি পাইয়ে দেব। কাকু আমি না তোমার সঙ্গে যাবো। ওরে বাবা, এই আবার কে রে বাবা? লেলা খেপা। আমার ছেলে পল্লব। তা বাবা পল্লব, কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি তো কিন্তু আমি যে তোমাকে রাস্তায় ঘুরতে দেখেছি। অফিসার কেই সব উল্টো পাল্টা মাথা আসবে। আপনার ছেলেকে আমি পার্কে ঘুরতে দেখেছি, হোটেলে ঢুকতে দেখেছি, তখন বেশ সুস্থ স্বাভাবিক ছিল। তা বাবা পল্লব, তুমি সত্যি খেপা? আমাকে বলতে। অফিসার আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনি অন্য কারো ছেলের সঙ্গে আমার ছেলেকে ঘুরিয়ে ফেলছেন। ঠিক আছে, আমি এখন আসছি। তবে আবার আমি আমাদের মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে তো? কি করে বলি বলো তো মমতা, কি করে বলি? মেয়েটার কথা ভাবতে ভাবতে আমারও বুকটা ফেটে যাচ্ছে। বাবা মা তোমরা আলকে তো না গো, অনন্যা না পিক পিলে আসবে। তুই কি করে জানলি? মা তালি আমাকে থপনে বলেতি। তোমরা সবাই মিলে মা তালিকে ডাকো, আমিও ডাকি। হে মা তালি, আমি খালি পিঠে তোকে ডাকতি বাবা, তুই অনন্যাকে ফিরিয়ে দে না মা, অনন্যাকে ফিরিয়ে দে। প্রকাশ কাকু, আমার জন্য তোমরা খুব চিন্তা করছিলে তাই না? না 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 না, আমরা চিন্তা করবো কেন? আমরা তো বেশ আনন্দেই ছিলাম, নাকি বলো মমতা? জানি না, আমি কিছু জানি না। তুমি এমন করে কাঁদছো কেন? আরে বাবা আমি তো বাড়ি ফিরে এসেছি, আবার তুমি কাঁদছো? দাঁড়াও, আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি। দাঁড়াও, কাঁদে না আমার সোনা মা, আমার লক্ষ্মী মা। ও লক্ষ্মী মা একদম কাঁদে না। এই অনন্যা, তুই আমার সঙ্গে কথা বলবি না? আমার জন্য তুমিও কাঁদছিলে বললাম না? তুই আমাকে দাদা বলতি? আমার থনো অনন্যা না আমাকে দাদা বলেতে। কি হলো রে গদাই বদ্ধ? হা করে আমার মুখের দিকে তাকিয়ে এমন করে তোরা কি দেখছিস? আপনি পাল্টে গেছেন দিদিমণি। জামা প্যান্ট ছেড়ে শাড়ি পরেছেন, আপনার এমন রূপ আমরা আগে কখনো দেখিনি দিদিমণি। শাড়ি পরে আপনাকে খুব সুন্দর লাগে। তোরা একটু থাম, আমাকে দুটো কথা বলতে দে। হ্যাঁ রে অনন্যা, কাল রাত্রে তুই কোথায় ছিলি? মন্দিরে। কোন মন্দিরে? ওই জীবন্ত দেবতার মন্দিরে।
রে? এই অনন্যা তুই ভয় করতিল না? সেই অদ্ভুত মানুষের কাছে থেকে আমি সব ভয় কেটে জয় করে দিয়েছি। এই অদ্ভুত মানুষটা কোথায় থাকে তার পরিচয় কি? বলছি অত সব বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আমি মনে মনে যেমন মানুষ চেয়েছিলাম আমি তেমন মানুষ পেয়ে গেছি। ছি 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 ছি, একটা অচেনা মানুষের সঙ্গে তুই রাত কাটিয়ে এলি, এ তো আমি ভাবতেই পারছি না। কিন্তু দেখতে তো পাচ্ছ আমার পরনে পোশাক, আমার চরিত্রের পরিবর্তন, সব সেই দেবতার দান। ঘুরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, নমো ঝুমু 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 নমো ঝুমু। ওরে ঘুম ঘুরে এলে মনোহর, ঘুম ঘুরে এলে না না, আজ আমি সাগরদার কোনো খবর পেলাম না। সাগরদা, তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে থাকবো। এই সোনালি, বলে কি ভেবেছিস না দিদি? সাগর চলে যাওয়ার পর থেকে দিন রাত শুধু মরা কান্না শুরু করেছিস। বন্ধ কর বলছি না কান্না করছি না। পারছি না রে দিদি, আমি যার চোখের জল আটকাতে পারছি না। আমজাদি বলে সাগরকে তো সাত থেকে বাঁধা ভাতা, তার চেয়ে অনেক বেশি রে দিদি, কারণ সাগর তাকে আমি প্রাণের চেয়ে অনেক বেশি ভালোবাসি। ওই শয়তানি ভালোবাসার লোক পেলি না? এত ছেলে থেকে শেষ ওই বেকার বাউন্ডুলে সাগরকে তো মনে ধরলো। সাগর তাকে তুই চিনতে পারছেন দিদি, তাই তুই আবুল তাবুল কথা বলছিস। না 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 না, আমি আমার দেওরকে চিনতে পারিনি, আর যত চিনেছিস তুই। দিদি ঝেঁটা মারবো, অমন ছেলের মুখে আমি ঝেঁটা মারবো। দিদি একদম বাজে কথা বলবি না। 100 বার বলবো। বলে হত ছাড়া গত ছাড়া আর কি আছে? লা পাগল কোলা গানের কোলা। শিশুর মতো সরলতা, আকাশের মতো উদার মন কজনের আছে রে দিদি? বলি মন নিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবি? তাই বলছি শোন, যদি ভালো চাস ওই সাগরকে মন থেকে মুছে ফেলে কোনো রোজগারি ছেলে দেখে তার গলায় ঝুলে পড়। তুই আমাকে এত নিচে নামাতে চাস? আমার কথা না শুনলে সারা জীবন জলে পুড়ে মরবি দিদি। আর খেতে না পেয়ে খাবি, খেতে হবে খাবি। কি হবে এই বকছো শান্তি? বকছি কি আর সাদে? তোমার পেয়ারের শালির কথা ভেবে। সোনালি কাছায় বলছি। জামাই বাবু কেটে তুই কাঁদছিস, তোর চোখে জল? তোর পাগলি সাগরের জন্য কেঁদে কি হয় বল? সে কি আমাদের কথা ভেবেছে না তোর কথা মনে রেখেছে? তবু যে তার কথা আমার বারবার মনে পড়ছে জামাই বাবু। একটা কথা মন দিয়ে শোন, তুই আমার শালি হলেও তোকে আমি ছোট বোনের মতো দেখি। তাই আমি বলছি সাগরের থেকে অনেক ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ, তবে তোকে কলকাতায় যেতে হবে। কেন কেন কেন? কলকাতা গেলে কি হবে জামাই বাবু? আমার মালিক প্রকাশ গুপ্তের অফিস তুই চাকরি করবি। দাঁড়ান, আমার সমস্ত কিছু যেন গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে ভেবে চিন্তে দে। ওগো, এসব তুমি কি বলছো? সোনালি করবে অফিসে কাজ? আরে কেন করবে না? সোনালি তো তোমার মতো মুখ্য নয়, দস্তুর মতো বিয়ে পাস। তাছাড়া আমি তো আছি, হাতে কলমে কাজ শিখে দেবো। কলকাতা গেলে সুজনদার বাসায় যাওয়া সহজ হবে, আর সুজনদার বাসায় গেলে সাগরদার সঙ্গে দেখা হবে। তাই এই সুযোগ জামাই বাবু, আমি কলকাতা যাব। তুমি শালিকে কলকাতায় নিয়ে যেতে চাও? হ্যাঁ। 10টা মতো তোমার ঘুষিয়ে দেব। শয়তান বেটা ছেলে, বউকে বাড়িতে একা ফেলে আর দুজনে গিয়ে রাসলীলা করবে, রাসলীলা। দিদি তুই কি পাগল হয়ে গেলে? হারামজাদি তুই থাম। আরে আমার কথাটা শেষ পর্যন্ত শোনো। কি শোনাবে, কি বোঝাবে তুমি আমাকে? তুমিও আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ, বাসা আমি দেখে রেখেছি।
কথাটা খুলে বলবে তো? আরে তুমি আর খুলতে দিলে কই? আমি কিছু বলার আগেই তো হইচই করে জানোই তাই বলতে শুরু করেছি। নিজের কথা বাদ দিতে জামাই বাবু। আর বাদ দি বলো, বাদ দিতে দিতে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। তুমি কি ভালো গো? চলো চলো চলো, জিনিসপত্র সব গুছিয়ে নেবে, চলো। কি নেবে বলো? দিদি তো নতুন শাড়িটা আমায় দিবি আয়, আমি স্নান করতেই যাচ্ছি। ও মা, আমার নতুন শাড়িটা ওকে দিয়ে দিলে আমি কি পরে যাব? তুমি সেই টিয়া রঙের শান্তিপুরি তাদের শাড়িটা পরবে, তোমাকে ভালো লাগবে। তোমার যখন ভালো লাগে তখন আমি ওটাই পরে যাব। কিন্তু আবার কিছু কি? কলকাতায় গিয়ে আমার একটা নাইটি চাই। কি বললে? কলকাতায় গিয়ে তুমি নাইটি পরবে? হাসার কি আছে? আমার কতদিনের স্বাদ, আমি কলকাতায় যাব, বাসায় থাকবো আর নাইটি পরে রাঁধবো বাড়বো আর কি? বসে বসে টিভি দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো চলো, তোমার সব সাধু বেটি। দাঁড়াও দাঁড়াও, কথাটা পাড়ার মজানিদের শুনিয়ে দি। যাও 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 যাও, শুনিয়ে দিয়ে এসো, যাও। বলো পাড়ার মজানিরা, তোরা কান পেতে শোন, আমি আমার স্বামীর সঙ্গে কলকাতায় যাচ্ছি। কলকাতায় তোদের এই পচা পলাশ ডাঙায় আমি আর কোনোদিন ফিরে আসবো না। তোরা এই পচা গায়ে পচে পচে মর। পাড়ার মজানিরা কান পেতে শুনছে আর হিংসে জ্বলে পুড়ে মরছে। মর মর মর, হিংসে জ্বলে পুড়ে মর। আমি আমার স্বামীর সঙ্গে কলকাতায় যাচ্ছি। কলকাতায় না না না, কিছু না করে তোর ঘরে বসে বসে আর আমি খেতে চাই না। তুই যদি আমার জন্য কিছু করে না দিস তাহলে আর আমি তোর বাসায় থাকবো না। হাত ছিল না বন্ধু, বড় কণ্ঠ ছাড়ো জোরে জোরে। বলে সাগর, আমি তোর জন্য একটা ছোট্ট কারবারের কথা ভেবে রেখেছি। তাই তো পাড়ার নেতাকে ধরে ওই মোড়ের মাথায় ফুটপাতে একটা জায়গাও ঠিক করে রেখেছি। ফুটপাতে? ফুটপাতে আমি কি ব্যবসা করবো? কেন, তুই তেলে ভাজা দিয়ে শুরু করবি? তেলে ভাজার দোকান? হ্যাঁ, তেলে ভাজার দোকান। সেখানে রাখবি ঘুগনি, মুড়ি আর পাউরুটি, আর লোকে খাবে ভুরি ভুরি, আর লাভ হবে টাকায় আটানা। না না, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। লজ্জা করিস না বন্ধু, লজ্জা করিস না। কাল থেকে লেগে পড়, দেখবি তোর খাওয়া পড়ার পয়সা ঠিক ম্যানেজ হয়ে যাবে। শোন সুজন, আমি যদি স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের কথা ভাবতাম তাহলে গায়ের মাঠে কাজ করেও সেটা আমি করতে পারতাম। তার জন্য আমাকে এই শহরে আসতে হতো না। আচ্ছা তুই কি চাস বলতো? আমি যে অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। আমাকে অনেক টাকা রোজগার করতে হবে, দাদা বৌদির মুখে হাসি ফোটাতে হবে, সংসারের অভাব ঘোচাতে হবে। ফুটপাতের এই সামান্য কারবারে আমার পেট ভরলেও আমার স্বপ্ন কখনো পূরণ হবে না রে বন্ধু, আমার স্বপ্ন কখনো পূরণ হবে না। তার মানে তেলে ভাজার দোকান তুই করবি না? সব কাজ সবার দ্বারা হয় না বন্ধু। আরে কিন্তু আমি যে পাড়ার নেতার কাছে ছোট হয়ে যাব। আমাকে না বলে কথা দিয়ে তুই ভুল করেছিস। বাদর, তুই তো বলেছিলিস আমি যা বলবো তুই তাই করবি। তাই বলে তুই আমাকে ফুটপাতে বসিয়ে দিতে চা? তা ফুটপাতে বসা ছাড়া তোমার আর কি যোগ্যতা আছে বন্ধু? অনেক অনেক তো চেষ্টা করলি, পারলি একটা চাকরি ঠিক করতে। তুই প্রাইভেট কোম্পানিতে চাকরি করিস বলে আমাকে তুই অযোগ্য ভাবতে পারিস না। তা তোরই বা তো অহংকার কিসের? কি গুণ আছে তোর মধ্যে? আমি গান গাইতে জানি, ওই ফাংশনে গান গেয়ে আমি মেডেল পেয়েছি। আর তুইও বলেছিস আমার মধ্যে প্রতিভা আছে। ঘোড়ার ডিম আছে, প্রতিভা? আরে শোন 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 শোন, তোর মতো প্রতিভা নিয়ে কত ছেলে ওই রেলের কামরায় গান গেয়ে গিয়ে ভিক্ষে করছে। তারা কিন্তু তোর চেয়েও ভালো গান গায়। তুই গানের কি বুঝিস যে আমার প্রতিভাকে ছোট করছিস? তাহলে শোন, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তুই একটা ফাংশনে গান গেয়ে তুই নিজেকে গায়ক বলে জাহির করিস। জ্ঞানের লেকচার আমি অনেক শুনেছি, কিন্তু আর আমি শুনতে চাই না। তা শুনবি কেন? এখন যে মিস অনন্যার হাওয়া তোর গায়ে লেগেছে। শুন, কথাই বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, শালা ফর হয়েছি আমি। আমার জীবনে অনন্য এসেছে বলে তোর হিংসে হচ্ছে না? তাহলে শোন, তোর জীবনের সর্বনাশের মূল্য হচ্ছে ওই মাগিটা। সাগর, এই সাগর, তুই আমাকে উত্তেজনার বশে আমি ভুল করেছি বন্ধু। তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। না, তোকে আমি বন্ধু বলে মানি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, আর ফিরে এসে তোর মুখ যেন আমাকে। সুজন, শোন শোন শোন।
কি ভাবলাম আর কি হয়ে গেল? তবে কি সবই আমার ভাবনার ভুল? কি আমার আত্মবিশ্বাস এত ঘাটতি হচ্ছে কেন? কেন মনে হচ্ছে আমি কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছি? চারপাশটা বন বন করে ঘুরছে কেন? চারিদিকে শুধু অন্ধকার, পাগল হয়ে যাচ্ছি আমি, পাগল হয়ে যাচ্ছি। এই সাগর, আমাকে চিনতে পারছো না? আমি অনন্যা। না, আমি আপনাকে চিনি না। সাগর, তুমি এত উত্তেজিত কেন? তোমার কণ্ঠ কাঁপছে কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কেন তোমার এত কেনর জবাব আমি তোমাকে দেব কেন? চোখের দিকে তাকিয়ে কথা বলে সাগর। আমি বড় ক্লান্ত। আমাকে একটু একা থাকতে দাও। কেন থাকবে সাগর? এই পৃথিবীতে আমি একা, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমি তো তোমার পাশে আছি সাগর। আমি তোমার সব দুঃখের ভাগ নিতে চাই। তুমি কেন বুঝতে পারছো না? আমার দুঃখের ভাগ নিলে তোমার জীবনটাও দুঃখে ভরে যাবে। তবু তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না সাগর। সাগর, আমি যে তোমার শিক্ষায় নতুন জীবন ফিরে পেয়েছি। তুমি আমাকে লজ্জা দিয়েছো, সম্মান দিয়েছো, ভালোবাসা দিয়েছো, আর ভালোবাসার আলোয় আমি কি করেছো আমার এই জীবন। তাই তোমাকে নিয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছি সাগর। আমি যে অনেক স্বপ্ন দেখেছি। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের তুমি যে আমার প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই সাথী। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই সাথী। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, যে প্রিয় আরো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। লা 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 লা, ভালোবাসা কি কাকিমা আপনি? তুমি তুই তো বলেছিলি সেদিন রাত্রে কোথায় ছিলি, তাই তোর পেছনে পেছনে এসে বাইরে দাঁড়িয়েছিলাম। সাগর, তুমি যে কত বড় মনের মানুষ তা তোমাকে দেখিয়ে আমি বুঝেছি। তুমি আমার চোখে খাঁটি রত্ন, তাই তো আমি তোমার সঙ্গে আমার অনন্যার বিয়ে দিতে চাই। কিন্তু কাকিমা, কোনো কিন্তু নয়, তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো। কিন্তু কাকিমা আমি বলছিলাম মানে আমি বেকার বাউন্ডুলে, নিজের মাথা গোঁজা ঠাঁই নেই, খাওয়া পড়ার কোনো সংস্থান নেই। এই অবস্থায় আপনার মেয়েকে বিয়ে করে আমি যে কি করবো এ তো ভাবতেই পারছি না। বলে এত ভাবার কি আছে, আমি যখন রয়েছি সব ব্যবস্থা হয়ে যাবে। কাকুকে না বলে এত কাণ্ড করা কি ঠিক হবে? সে যা হবে তা পরে দেখা যাবে, তার আগে আমি শুভ কাজটা সেরে ফেলতে চাই। হ্যাঁ, শুভ কাজ। এবার
এবার তোরা আমার সঙ্গে চল ম্যারেজ রেজিস্ট্রি অফিস। এ জীবন তোমাকে দিলাম সাগর রায়ের নতুন গানের সিডি। সিডি চাইলাম, সিডি সাগর রায়ের নতুন গানের সিডি। সিডি চাই, সিডি। ও ভাই কার গানের সিডি বললেন? আগে দিদি সাগর রায়। দেখি 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 একটা সিডি দেখি। দিন 100 টাকা দিন। 100 টাকা? 100 টাকা। এই নিন 100 টাকা। এই নিন সিডি চাইলাম, সাগর রায়ের নতুন গানের সিডি। দেখি তো কোন সাগর রায়? আমার সুজন বন্ধুর উদ্দেশ্যে প্রথম গানের সিডি। এ জীবন তোমাকে দিলাম। সুজনদার কথা যখন লেখা আছে তখন তখন নিশ্চয়ই আমার সাগরদা। এই তো আমার সাগরদা। আমি জানতাম সাগরদা তুমি একদিন মস্ত বড় গায়ক হবে। আমাকে তোমার মনে আছে কিনা তা আমি জানি না, তবে তোমার সোনালি তোমার মনে সারা জীবন বসে থাকবে না। কলকাতায় যখন এসেছি তখন আর আমি চুপ করে বসে থাকবো না। যেমন করে হোক সুজনদার ঠিকানা আমাকে জোগাড় করতেই হবে। একমাত্র সুজনদাই বলতে পারবে কোথায় কোথায় লুকিয়ে আছে আমার মনের ভালোবাসা। রাস্তা দিয়ে একা দাঁড়িয়েছেন, অথচ কাঁদছেন কেন? না মানে আমি। আরে বাবা লজ্জা ভয় ছেড়ে ফেলে দিয়ে কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি তো আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। আপনি? আমার নাম পল্লব গুপ্ত। মানুষের দুঃখ দূর করা আমার লক্ষ্য, তাই আপনি এখন উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব ভালো ঘরের ছেলে। দেখতো কি সুন্দর, কথাগুলো কি সুন্দর। ওকে বিশ্বাস করে সাগরদার কথা বলা যায়? মেয়েটার বোকা বোকা ভাব থেকে মনে হচ্ছে গায়ের মেয়ে। তুমি নিজে বেশ ভালো তাকে বলে বোকা হোক ময়দা ভাব। ওকে ভুলিয়ে ফালিয়ে নিয়ে গিয়ে ওর মনের ময়দা একটু ভালোবাসার ময়াম লাগালে সালা লুচির মতো ফুলে উঠবে। তখন আমি ফস করে বসে যাবো, তারপর যৌবনের সব ভাষণে নিংড়ে খাবো। কি হলো ম্যাডাম? ভেবে জেনে কি ঠিক করলেন? আমাকে বিশ্বাস করতে পারছেন না তো? না 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 না, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনার মতো ছেলেকে অবিশ্বাস করা যায়? মনে হয় সালা মালটা তো। তাহলে এবার আপনার সমস্যার কথা আমাকে খুলে বলুন। দেখুন আমি গ্রাম থেকেই কলকাতায় এসেছি একজনকে খুঁজতে, কিন্তু কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আই মিন তার কোনো ঠিকানা? না 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 না, তার কোনো ঠিকানা আমি জানি না, তবে সিটি কাছেটে তার নাম আর ছবি আছে। সাগর রায়। আরে এতক্ষণে বলবেন তো সাগর তো আমার বন্ধু। সাগর তো আপনার বন্ধু, তাহলে আপনি নিশ্চয়ই জানেন সাগরটার ঠিকানা। আমি জানি জানি জানি, আর বন্ধুর সম্পর্কে কতটা জানি সেটা ওখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না। আমি আপনার নাম আমার নাম সোনালি। আপনাকে নিয়ে গেলে আমার বন্ধুকে একেবারে চমকে দেবো। চলো 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 আমার সঙ্গে চলো। আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত হয়ে গেলে বিপদে পড়ে যাবো। আরে ভাই মাইন্ডটা বুঝতে পারছো না? আজকাল রাস্তাঘাটে কত বাজে ছেলে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে পেলে একা এলোমেলো কথা বলবে। কিন্তু আমার হাত ধরে গেলে কোনো সময় আপনার দিকে চোখ তুলে তাকাবে না। না লোকটাকে আমি মোটেই ভালো বুঝছি না। তাহলে আমি এখন কি করবো? আমি কি এখান থেকে পালিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে দৌড়ে তোমার মতো মাল গাড়িকে আমার গ্যারেজে একদম আমার গায়ে হাত ধরে বলে দিচ্ছি। কোথায় চিৎকার করে কোনো লাভ হবে না। গাড়ি চলবে তোমায় চালান তার তো যৌবনের সব রকমই পুলিশের গাড়িতে এদিকে আস। এখন আমি কি করি কি আজকে তুই খুব বাচ্চা বেঁচে গেলি।
আমি ভাবতে পারছি না এ আমি কোথায় এলাম। এত চিৎকার করে ডাকলাম তবু একটা মানুষও কেউ আমাকে বাঁচাতে ছুটে এলো না। আশ্চর্য, এত বড় কলকাতা শহরে কি একটা ভালো মানুষ নেই? কাজ করতে ভালো লাগে না। কেন তোর আবার হলো নাকি? ওই পল্লব দাদাবুর চাল চলন ওটাও ভালো বুঝছি না। আরে পল্লব দাদাবুর কথা ছাড় তো, ওটা একটা খেপা। তাহলে কি হবে, সব সময় লুকে লুকে দেখে আর কাছে গেলে কেমন করে। করাচ্ছি আজ আমি গিন্নি মারা কইছি। আরে না, গিন্নি মাকে বলিস না, তাহলে তোর আবার ভালোবাসার কথাটা জানাজানি হয়ে যাবে। আচ্ছা চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু যাবি কোথায়, খাবি কি? আরে কাম তো একটা চাই। বড়াই কাজের চেষ্টা কর, তাহলে তুই কিন্তু আমাকে পাবি না। আর কটা দিন সবুর কর, একটা কাম আমি ঠিক জোগাড় করবই। তারপর তোরে বিয়া কইরা লইয়া যাব আমার ঘরে। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আই পৌঁছে যাইয়া লইয়া যাই উপর মাথায় দিয়া। আই দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, আই পৌঁছে যাইয়া লইয়া যাই উপর মাথায় দিয়া। আহারে 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 কে বাগানে কে কথা বলছে? এই বাগানে কে? এই পদ চল 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 পাটি পেটি পে এখান থেকে পালাই যাই চল। বাগানে তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি স্পষ্ট শুনলাম বাগানে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। নিশ্চয়ই শালা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সেদিন দারোগা বাবুর মুখে ওই শালা সত্য বিশ্বাসের নামটা শোনার পর থেকেই আমার কেবলই মনে হচ্ছে ওই শালা সত্য বিশ্বাস আমার বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। সেই জন্যই তো রিভলভারটা আমি সঙ্গে করে রেখেছি। বেশি ব্যবহার ভাই দেখলেই না শালাকে সোজা গুলি করে দেবো। কাকাবো, এই কাকা প্রশান্ত। ও প্রশান্ত, এসো 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 এসো। ও যা ভয় পাই দিয়েছিলেন না? আরে না 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 প্রশান্ত, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আসল ব্যাপার হচ্ছে এটার অনেকদিন ব্যবহার নেই তো, তাই একটু পরীক্ষা করে দেখছিলাম আর কি। তা প্রশান্ত, তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে ফ্যামিলি কলকাতায় আছি তো, বুঝতে পারছেন নতুন বাসা, তাই সবকিছু ম্যানেজ করে দিয়ে আসতে করাতে দেরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কাকাবু আমি বলছিলাম যে মানে আমার ওই শালির কাজের ব্যাপারটা আপনার মনে আছে তো? আরে নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ প্রশান্ত, কি যেন নাম তোমার শালির? সোনালি। ভেরি নাইস নাম। আচ্ছা প্রশান্ত, তোমার শালি দেখতে কেমন? বয়স কত? লেখাপড়া কতদূর? বয়স 23-24 হবে। আচ্ছা, দেখতে মন্দ না, তবে বিয়ে পাস। বাস, তোমার শালি একেবারেই বাস। কালই নিয়ে এসে আমি অফিসের কাছে লাগিয়ে দেবো। তো ভালোই হলো, আমি আছি হাতে কলমে কাজ শিখিয়ে দেবো। হ্যাঁ, তোমার শালিকে কয়েকটা দিন দেখি, যদি আমার কাজে লাগে। তার মানে? না মানে ব্যাপারটা হচ্ছে কি প্রশান্ত, তোমার শালিকে আমি আমার পিএ, আই মিন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেব। কিন্তু সোনালি কি পারবে? আরে পারবে প্রশান্ত, পারবে পারবে। দেখবে তোমার শালিকে না আমি একেবারে বুলি শিখিয়ে শালিক থেকে ময়না বানিয়ে দেব। তখন দেখবে তুমি নিজেই তাকে আর ধরতে পারছো না, সে আমার সঙ্গে প্লেনে করে উড়ে উড়ে বেড়াচ্ছে। সবে আপনার দয়া কাকাবু। সোনালি সুখী হলে সব থেকে বেশি আনন্দ পাবো আমি, কারণ সে শুধু আমার শালি নয়, আমার ছোট বোনের মতো। প্রশান্ত, বোনের কথা বলতে মনে হলো। আচ্ছা প্রশান্ত, তোমার ভাই সাগরের খবর কি? সাগরের কোনো খবর আমি রাখি না। কেন? তোমার ভাই সাগর তো খুব ভালো ছেলে ছিল। ভালো ছিল, কিন্তু কলকাতায় এসে কার পাল্লা পড়ে জানি না, আমার কোনো কথা শুনছিল না, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। দেখো কলকাতায় এসে কোনো বাজে মেয়ের চক্করে হয়তো পড়ে গেছে। সেটা মোটামুটি দরকার নেই, আমি শুধু নিজেটা বুঝে নিয়েছি। ক্যাশ কত আছে প্রশান্ত? 50,95,595 টাকা। প্রশান্ত, এ তো বাটার জুতোর দামের মতো একেবারে। আপনি তো জানেন কাকাবাবু, আমি পাই পয়সার হিসেব রাখি। হ্যাঁ প্রশান্ত, সেই জন্যই তো তোমাকে বিশ্বাস করে আমার ক্যাশিয়ার পদে নিয়োগ করেছি। থাক 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 প্রশান্ত, আমি তাহলে আসি কাকাবাবু। এসো প্রশান্ত, এসো।